بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. আজকে রাজার দিকির পার জামে মসজিদের বাৎসরিক ওয়াজ, এই ওয়াজের দ্বিতীয় দিন। ওয়াজ গতকালকে হইছে, উলামায়ে কেরাম হলে কোরআন এবং হাদিস তাকিয়া অনেক আলোচনা হল করছেন। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যদি আমারে তৌফিক দেন তাহলে কোরআন এবং হাদিস থেকে সামান্য আলোচনা করার চেষ্টা করব। যে আলোচনা আমরার জীবনে চলার লাগি ফায়দা হয়, যে আলোচনায় জানলে কোরআন এবং হাদিসের মুআফিক আমরা জীবন চলাচল করতে পারি, প্রকৃত মুসলমান হিসাবে আমরা চলতাম পারি, এই আলোচনা করার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমারে তৌফিক দৌকা আমি দোয়া করি। কোরআনে করিম থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতের মাঝে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ফরমারা: আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যেখানেও তুমি থাকো, যদি বিশাল অট্টালিকায় থাকো, বিল্ডিংয়ে থাকো, বালাখানায় থাকো, মৌত যে সময় আইব সেই সময় মৌতে তোমারে সেই জায়গাতে গিয়া ধরব। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনও আমরারে দিছেন,
এবং এই দেওয়ার পরে নির্দিষ্ট সময় আমরার লাগি রাখছেন। কোন সময় দুনিয়া থাকি আমরা যাইতাম, কিভাবে যাইতাম, কোন জায়গাতে মৌত হইত, কোন জায়গাতে দফন হইত, সব জিনিস আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কিতাবর মাঝে আমরার তকদিরও সমস্ত জিনিস লিপিবদ্ধ করে রাখা আছে, লেখা আছে। অনেক মানুষ দুনিয়ার জমিনও আমরা দেখি আর যে বিছনাতে শয্যাশায়ী অবস্থাতে আসেন, তান খানি বন্ধ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যতদিন দুনিয়ার জমিনও তানে হায়াত দিসলা, হায়াত শেষ হইছে না, রিজেক শেষ হয়ে গেছে, অতএব দুনিয়ার জমিনও তাইন থাকা লাগে। অনেক মানুষ সমস্ত আশা ভরসা লইয়া বিভিন্ন জায়গা বাইদি যার, হঠাৎ করে মারা যার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারও দার্য যে সময়টা আছিল সেই সময়টা শেষ, অতএব তান মৃত্যুর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদমের সন্তান তামাম মখলুকাত রে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। লগে কোন দিন দুনিয়া থাকি বিদায় নেওয়া সেই জিনিসটাও আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নির্ধারিত করে রাখিছেন। এই নির্ধারিত সময়ে আমরা এই পৃথিবী ছাড়িয়া যাওয়া লাগব। দুনিয়াত যতদিন আমরা তাহমু, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার নাম লইয়া থাকতাম। দুনিয়াত যতদিন আমরা তাহমু, কুরআন এবং হাদিসের মুআফিক, কুরআন এবং হাদিসে যেভাবে নির্দেশ দিছে এই নির্দেশ অনুযায়ী আমরা চলাচল করব। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনও আমরারে দিছেন। এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দিছেন, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। কুরআনে কারীমের অন্য আয়াত আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমারা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জিন্নাত এবং ইনসান রে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন, বানাইছেন ইবাদত বন্দেগীর লাগি। এই ইবাদত এবং বন্দেগী কিভাবে করতাম, এর মেহনত কিভাবে করতাম, সেই জিনিসটা আমরা জানা লাগবো, শিকা লাগবো, বুঝা লাগবো। দুনিয়াটা কি যাইতে হইলেও দিন লইয়া যাইতাম এবং দুনিয়াত যতদিন তাহমু অতদিন দিন লইয়া থাকতাম, ধর্ম লইয়া থাকতাম। ধর্ম, ইসলাম ধর্ম এমন একটা জিনিস নাই যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হই যাবা। আমরা দুনিয়ার হিসাবে বুঝি যে মানুষের ঘরে আমরা জন্ম নিলে মানুষ, ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হই না, শিক্ষা লাগে। মাস্টারের ঘরে জন্ম হইলে মাস্টার হওয়া যায় না, শিক্ষা লাগে। ই কথাও আমরা বুঝার দরকার যে মানুষ আমরার জ্ঞান আল্লাহ তাআলা দিছেন। আমরা ই কথা বুঝতাম যে মুসলমানের ঘরে জন্ম লইলেও মুসলমান নাই, আমরার মাঝে মুসলমানই লাগে। কুরআনে কারীমের আয়াত দোয়া করছেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি করে পড়তাম, বেশি করে পড়তাম কিতার লাগি? মৌতর সময় কলিমা নসিব হইতো।
মৌতর সময় এক আল্লাহ বিশ্বাস রাখিয়া দুনিয়া থাকি যাইতাম, মৌতর সময় যাতে শফাআত পাই নবীজির, এই অবস্থাতে দুনিয়া থাকি বিদায় নিতাম, যার কারণে আমরা দোয়া করতাম, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া আমরা পড়তাম। কিতার লাগি পড়তাম? নবীজির হাদিস হইল, লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। একদম একবারে যে মানুষটা মরণাপন্ন অবস্থাতে আছে, সকরাতর অবস্থাতে আছে, এই মানুষরে তুমি কলিমার তলকিন দেও। বারবার তার পাশে বসিয়া তার খানো এই আওয়াজটা দেও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজটা দেও। এই সকরাতের সময়ে, বিপদের সময়ে শয়তান আইয়া উপস্থিত হয়, আর শয়তান উপস্থিত হইয়া বিভিন্ন নমুনার ওয়াসওয়াসা দেয়। শয়তানে ওয়াসওয়াসা দেয় যে মৌত তোমার একবারে নিকটে, তুমি দুনিয়া থাকি যারা গিয়া, তুমি এখন ইহুদি ধর্ম গ্রহণ করো। ইহুদি ধর্ম সত্য। মার সুরত ধরিয়া আইয়া সামনে হাজির হয়, বাফর সুরত ধরিয়া আইয়া সামনে হাজির হয়, একদম ঘনিষ্ঠ বন্ধুর সুরত ধরিয়া, চেহারা ধরিয়া সামনে আইয়া উপস্থিত হয়, আর উপস্থিত হইয়া হয় নাসারা ধর্মরে গ্রহণ করো, নাসারা ধর্মটা সঠিক। সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ বাঁচাওয়ারা নাই। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যদি সেই সময়ে, সেই বিপদের সময়ে সাহায্য করেন না, তইলে ইমান লইয়া দুনিয়া থাকি যাওয়া কঠিন। সেই সময়ে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা রহমতর ফরিস্তা দি বাঁচাইবা। কোন মানুষরে বাঁচাইবা? যে মানুষ নাপাক থাকতো না, সেই মানুষরে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে করমু। এবং আত্মীয় স্বজন বেমারির পাশে যারা থাকমু, এই বেমারির পাশে যে মানুষগুলা থাকমু, তখন দুনিয়ার দিকে তার মনটা আকৃষ্ট হয়, এই ধরনের কোনো কর্ম করতাম না। যেমন ও তোমার নাতি ওগু আইসে, ওগুরে দেখো, অমুক আইসেন তারে দেখো, অমুক তোমার কুটুম আইসেন তারে দেখো, এই ধরনের কোনো কথা না হইয়া শুধুমাত্র পাশে বইয়া কলিমার জিকির করমু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা করমু, বারবার তানে স্মরণ করাইয়া দিমু যে আল্লাহ একজন, এক আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তানে স্মরণ করাইয়া দিমু। কখনো ভুলেও এই কথা কইতাম না যে খো লা ইলাহা ইল্লাল্লাহ, তানে নির্দেশ দিতাম না, হুকুম করতাম না এই মুসিবতর সময়ে যে তুমি খো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র নিজে বারবার এই কলিমারে বারবার পড়মু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা সেই সময়ে যদি মানুষ নাপাক থাকে না, এই গরো, যে গরো
এই বেমারি আসন, এই গড় যদি ফটো থাকে না, কোনো জাত ফটো যদি এই গড় থাকে, রহমতর ফরিস্তা আইন না এবং মৌতর সময় সাহায্য করেন না। আর যদি এই রোগী ব্যক্তি যদি নাপাক না থাকেন, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা রহমতর ফরিস্তা দিয়া সাহায্য করবা এবং তান জবানে দিয়া কলিমা নসিব হইব, মৌতর সময় লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া দুনিয়া থাকি বিদায় নিবা। এই যে মুসিবত, এই মুসিবত সবে বুক করতাম হইব। সব মানুষের দুনিয়ার জমিন যা প্রাণী অকল আছে, সমস্ত প্রাণী অকলে, সমস্ত জানোয়ার জীব জন্তু সমস্ত মৃত্যুর স্বাদ বুক করা লাগবো। এবং মৃত্যুর স্বাদ বুক করতে দুনিয়ার জমিনও আমরা মানুষ যারা আছি, আমরারে শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। যত বেশি জিকির করমু, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নাম আমার অন্তর গাতা থাকবো। আল্লাহর নাম যত বেশি লইমু, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মৌতর সময়ে এই কলিমাটারে ইয়াদ করাইয়া দিবা। গতিকে বেশি বেশি করে জিকির করতাম। আমরা দুনিয়ার জমিন চলিয়ার, এই দুনিয়ার জমিন চলিয়ার যে দেহ চলিয়ার, এই দেহর খাদ্যটা দুনিয়াতে উৎপাদিত হয়, মাটিত উৎপাদিত হয়, যার কারণে আমরা রে মাটির মানুষ পাওয়ার, যে আমরা মাটির মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মানুষ, আমরা মাটির মানুষ। আমরা এই দেহ, যে দেহ লইয়া আমরা দুনিয়ার জমিনে চলিয়ার, এই দেহর মাঝে মূল জিনিসটা এই দেহ নাই। এই দেহর মাঝে মূল জিনিসটা হইল গিয়ে আমরার কলব, আমরার দিল, আমরার আত্মা। এই দিল এবং এই কলব আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আসমান থাকি দিছেন। এই আসমান থাকি এই দিল এবং কলব রূহ যেটা আছে আসমান থাকি দিছেন। আসমান থাকি দিছেন হিসাবে এই রূহের খাদ্য হইল গিয়ে আল্লাহ তাআলার জিকির করা। এই রূহের খাদ্য হইল গিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করা। এই রূহের খাদ্য হইল গিয়ে নামাজ পড়া। এই রূহের খাদ্য হইল গিয়ে মৌতর কথা স্মরণ করা। যত বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করমু, জিকির করমু, মৌতর কথা স্মরণ করমু, সেই রূহের খাদ্য হইব। এই রূহের খাদ্য, এই রূহ দামি হইব, এই রূহ কিমতি হইব। আমরা দুনিয়ার তামাশার মাঝে পড়িয়া, দুনিয়ার দুঃখের মাঝে পড়িয়া, আমরা গাড়ির মেহনত করিয়ার গাড়ির ভিতরের প্যাসেঞ্জার, যে এই প্যাসেঞ্জারের কদর করিয়ান না, দাম দিয়ান না। আমরা দুনিয়াত চলিয়ার দুনিয়াবি হাইসিয়তে আমরা এই কথা বুঝি যে আমরা ভাত মাছ মাংস ইত্যাদি যদি খাই না, শরীর দুর্বল হইব, অসুস্থ হইমু, বেমারি হইমু। এই কথা ভালোভাবে আমরা বুঝতাম পারিয়ার। কিন্তু এই দেহ যেটা আছে, এই দেহ হইল কি সুয়ারি। এই দেহটা হইল কি সুয়ারি। সুয়ারির ভিতরে যদি রূহ না থাকে, জান না থাকে, কইয়ার যে আমি নমাজ পড়তাম না, আমি নমাজ পড়িয়ান না, আমি ওখান করিলে ইয়ার, এই আমি ভিতরে থাকি, যেদিন ভিতরে থাকি বারইয়া যাইব গিয়া, তখন এই দেহ যেটা আছে, এই দেহ কইবা অমুক নাই, আব্দুল কুদ্দুস নাই, আব্দুল হান্নান নাই, দুনিয়ার জমিন নাই, কিতার লাগে কইবা? ভিতরে যে রূহ আসিল, জান আসিল, এই জান ভিতরে না থাকার কারণে মানুষে এলান করবা, সবে এলান করমু যে আব্দুল হান্নান নাই, আব্দুল কুদ্দুস নাই। এখন নাই কিতার লাগি নাই? ভিতরে যে রূহ আছে, জান আছে, সেই জানটা না থাকার কারণে আমরা তানে নাই বলিয়া ঘোষণা করি। বাস্তবে আমরার সামনে তান হাত যেভাবে আসিল সেইভাবে হাত আছে, ফাও যেভাবে আগে ছিল সেইভাবে ফাও আছে, নাক আছে, মুখ আছে, দেহ আছে, সমস্ত তাহার বাদেও আমরা এলান করি যে অমুক দুনিয়াতে নাই।
মানুষের দেহ আসল নাই, মানুষের দেহর মাঝে আত্মা যেটা আছে, রুহ যেটা আছে, সেই জিনিসটা হইল গিয়ে আসল। এবং সেই রুহরে দামি বানাইবার লাগি জিকির করা লাগবো, কারণ রুহর খাদ্য শাক সবজি নাই, রুহের খাদ্য মাংস নাই, রুহের খাদ্য মাছ নাই। এই রুহের খাদ্য হইল গিয়া আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার জিকির, যার কারণে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার জিকির যত বেশি করমু, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা রূহরে অত বেশি দামি বানাইয়া দিবা। এবং রূহরে দামি বানাইয়া দিবা, কতখান দামি বানাইয়া দিবা? কুরআনে কারীমের মাঝে আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই রূহ যারা দামি বানাইছেন, এই রূহ আত্মারে যারা বিশুদ্ধ করছেন, আত্মারে ঠিক করছেন, এমন ভাবে আত্মা ঠিক হইছে, দিলটা ঠিক হইছে যে খারাপ কাম করতে অন্তরে বাধা দেয়, বালা কাম করার লাগি মনের মাঝে আগ্রহ হয়, মনে চায় বালা কাম করা, আর খারাপ কাম তাকি বাঁচিয়া থাকা মনে চায়, আত্মায় চায়। এই ধরনের রূহ যদি আমরা বানাইতাম পারি, তখন আল্লাহর মায়ার বনলাম। আর আল্লাহর মায়ার বনলে দুনিয়াতেও কোনো অসুবিধা নাই, আখিরাতেও কোনো অসুবিধা নাই। দুনিয়াতেও কোনো অসুবিধা নাই, আখিরাতেও কোনো অসুবিধা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দিল দে দামি বানাইলো, দুনিয়াতে আখিরাতে এরার কোনো ডর ভয় কোনো কিচ্ছু নাই। ইকানো জলসা যারা আয়োজন করছি, এ আলান বারবার শুনছি যে ওয়াজ কমিটি, খেদমতর কমিটি, ভলেন্টিয়ার কমিটি, ইটা শুনছি। যারা ভলেন্টিয়ার আসেন, আশেপাশে আসেন, খাস তাকি ফারিগ হইয়া ওয়াজ যেহেতু ইকানো আয়োজন করছো, তুমি তাই প্রথমে টেইজর ভিতরে আও। ওয়াজ যারা আয়োজন করছো এই এলাকাতে, তুমি তাই টেইজর ভিতরে প্রথমে আও, এর বাদে এলাকার অন্য মানুষকে কইমো আওয়ার লাগে। এবং টেইজের ভিতরে সামনের দিকে আও, মনে কিচ্ছু নিও না। টেইজের ভিতরে ওয়াজ কমিটিতে যারা আসো, টেইজের ভিতরে তুমি তাই জেরা যেখানো থাকো, ওয়াজর খাস অন্যান্য সময় যা আছে সব করো। ওয়াজ আরম্ভ হওয়ার পরে ইকানো বিভিন্ন ধরনের খাজের অজুহাতে দৌড়াদৌড়ি বা পরিশানি ইত্যাদি তাকি ফারিগ হইয়া টেইজে আইয়া উপস্থিত হোক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله.
দুনিয়ার জমিনও আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমরারে দিছেন নির্দিষ্ট একটা সময়ের লাগি। এই দুনিয়ার বয়স হয়তো ৭,০০০ বৎসর হইছে, ৬,০০০ বৎসর হইছে, বা এর থেকে সামান্য কিছু বেশি হইছে। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনও নির্দিষ্ট সময়ের লাগি আমরারে দিছেন। ৬০ বছর, ৭০ বছর, ৫০০ বছর, ৯৫০ বছর কেউ দুনিয়ার জমিনও আসলা। এর বাদেও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগছে। দুনিয়াতে কেউ স্থায়ী নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া যত নবী হল দুনিয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে কলিমা আছিল সেই কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে কলিমা আছিল সেই কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার প্রথম অংশ আল্লাহ একলা, তার কোনো শরীক নাই। এক আল্লাহরে বিশ্বাস করিয়া, এক আল্লাহরে বিশ্বাস করিয়া এই দুনিয়ার জমিনও আইছি। দুনিয়ার জমিনও আইছি রুহানিতে, আমরা হইয়া আইছি মাবুদ। আমরা রুহানিতে দুনিয়ার জমিনও আইছি। দুনিয়ার জমিনও আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমরারে সৃষ্টি করছেন। আর ও নাপাক পানিটা কি আমরা মানুষ হইছি। এই মানুষ আমরারে এই পানি দিয়া ফয়দা করিয়া নির্দিষ্ট সময় দিয়া দিছেন কতদিন দুনিয়ার জমিনও থাকতাম। এখন দুনিয়ার জমিনটা কি আমরা যাইতে সময় কি কি করণীয়, এই জিনিসটা সামান্য আলোচনা করার লাগে আমি চেষ্টা করিয়া। দুনিয়ার জমিনটা কি আমরা বিদায় লইয়া যাইতে সময় আমরা অনেক জিনিস আমরার দায়িত্ব আছে যারা জীবিত আছে। যে ব্যক্তিরে আমরা ফাইমু বেমার অবস্থাতে, রোগী অবস্থাতে, এনে দেখার লাগি যাওয়া মুসলমান হিসাবে আমার দায়িত্ব। মুসলমান হিসাবে দায়িত্ব হইল কি আমরা বেমারিরে দেখার যাইতাম এবং বেমারির মাথার পাশে বইতাম, তার সান্ত্বনা ফাইন এই ধরনের কথা, এই ধরনের পরামর্শ দিতাম। যদি সকরাতুল মৌত তাহইন, এমন অবস্থাতে, কঠিন অবস্থাতে তাহইন, তাইলে কঠিন অবস্থাতে যদি তাহইন সূরা ইয়াসিন পড়তাম তার পাশে বইয়া। এখন সকরাত বুঝমু কিলা, সকরাত বুঝমু যে এন সময়টা আর বেশি বাকি নাই, দুনিয়াটা কি যাইবা গিয়া, এই জিনিসটা বুঝমু। তান যদি মুখ গামি যায় কি তে বুঝমু দুনিয়া তার বেশি সময় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যারা একদম মৌত নিকটবর্তী মানুষ, তারার পাশে কলিমার জিকির করো, বারবার কলিমা তুমি পড়ো, আর কান খানো শুধুমাত্র কলিমার আওয়াজটা যাও। তানে নির্দেশ দিও না, হুকুম দিও না যে তুমি কলিমাটা পড়ো, এই ধরনের নির্দেশ দিও না, তখন মুসিবতর টাইম। শুধুমাত্র কলিমা পড়তাম। যদি জান যায় তাইলে কোন জিনিস দেখলে বুঝতাম এই মানুষ মারা গেছেন, কয়েকটা লক্ষণ দেখলে আমরা বুঝতাম যে এই মানুষ মারা গেছে। কয়েকটা লক্ষণ কিতা? একটা হইল গিয়া নাক ভাঙ্গি যাব গিয়া, তাম নাই। নারীর স্পন্দন যেটা আছে সেই স্পন্দনটা বন্ধ হয়ে যাব। যদি এই লক্ষণগুলো আমরা দেখি তাইলে বুঝতাম যে এই মানুষ মারা গেছে। মানুষ মারা যাওয়ার পরে আমাদের করণীয় কি?
মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা কাপড় দিয়ে গুড়িয়া রাখতাম, একটা কাপড় দিয়া ডাকিয়া রাখতাম, এবং দুনিয়াতে স্বাভাবিকভাবে চলে যে নিয়ম, যে কানুন, যেমন মাথার নিচে বালিশ থাকে, এই বালিশটারে আমরা হরাইলিম, গাড়ি বিছনাপত্র ইত্যাদিরে সরাইলিম, আর সরাইয়া একটা কাপড় দিয়া শুধুমাত্র ডাকিয়া রাখবো। আর এক কাপড় দিয়া ডাকিয়া রাখিয়া যদি সময় বেশি সময় যাওয়া এইরকম বোঝা যায় যে গোসল দিতে দফন করতে বেশি সময় যাইব, ফাওয়ার দিওটা বুড়ি আঙ্গুল ফুরাফুরি ভাবে আমরা বান্ধিয়া রাখব। মানুষ মারা যাওয়ার বাদে কি কর্তব্য জিন্দার? 1 নম্বর, চোখটারে মুজাইয়া রাখবো এবং তসবি ফড়ি ফড়ি রাখবো, চক্ষুটারে বন্ধ করি রাখমু, চক্ষুরে বন্ধ করি রাখমু, তসবি ফড়িয়া চক্ষুরে বন্ধ করি রাখমু। হাতরে সুজা করমু শরীরের পাশে একবারে লাগাইয়া। এই মানুষের যেভাবে আমরা দফন করি, মাথা উত্তর দিকে দিয়া, ফাও দক্ষিণ মুখা দিয়া, এই অবস্থাতে তানে বিছনাতে রাখমু। হাত ফাও পুরাপুরি ভাবে সোজা করতাম, চোখ বন্ধ করতাম, মুখ বন্ধ করতাম, একটা কাপড় দিয়া কোটা তাকি লইয়া মাথা পর্যন্ত বান্ধিয়া রাখতাম, যাতে মুখটা খোলা অবস্থাতে না থাকে। আমরা এই কাজ করার পরে এই মসজিদরে দফন করার লাগিয়া আমরার দায়িত্ব, জিন্দা যারা আছি এরার লাগি ফরজ। অতএব গোসলের ব্যবস্থা করমু, খাফনের ব্যবস্থা করমু, কবরের ব্যবস্থা করমু, এবং মসজিদ দফন করতে যে পরিমাণ সময় লাগবো এই পরিমাণ সময় আত রাখিয়া আমরা সময়টারে ধার্য করব। সময় ধার্য করতে হইলে যারা সময় ধার্য করি, অনেকর জানা নাই 3টা সময় জনজান নমাজও হয় না, এমনিতে নমাজ হয় না, জনজান নমাজও 3টা সময়ে হয় না। সূর্য উঠার সময়ে জনজান নমাজ হয় না, ঠিক দুপুরে জনজান নমাজ হয় না, সূর্য পড়ার সময়ও জনজান নমাজ হয় না, এবং সূর্য পড়ার সময় জনজান নমাজ হয় না, এর আগ সময়ে হয় মকরু সময়। মকরু সময় কোন সময়? আমরা বেলটারে সূর্যটারে ভালো করে দেখি, প্রত্যেক দিনও আমরা কম বেশ দেখি, আর সূর্যর গোলাকার আকৃতি যেটা আছে, এই আকৃতিটা আমার চৌকে বালা করি দেখি, আর যে সূর্যটা গোল, সূর্যর আলোয় চকুতে অসুবিধা করেন না, এই পরিমাণ যদি সূর্যের পাওয়ারটা কমে যায় গিয়া, তাহলে সেই সময়ে জনজান নমাজ পড়াও মকরু। অন্যান্য নমাজ তো পড়া মকরু, জনজান নমাজটাও পড়া মকরু। এবং সেই সময়ে নমাজ পড়তাম পারমু যদি এই দিনের আসরর নমাজ খোঁজা হইয়া থাকে, তাহলে নমাজ পড়তাম পারমু। এখন এই মসজিদরে আমরা তলকিন দিলাম, মুখ বানলাম, চোখ বন্ধ করলাম, হাত পাও সোজা করলাম, দিও পাওর বুড়ি আঙ্গুল বালা করি বান্ধিয়া রাখলাম। এরপরে গোসলের ব্যবস্থা করতাম, গোসলের ব্যবস্থা করতাম। সেই গোসলটা কোনো মানুষ যদি গোসল করিয়া মারা যায়, তবুও গোসল দেওয়ানি লাগবে। বলে গোসল অজু অবস্থাতে মারা গেছেন, নমাজও মারা গেছেন, এর বাদেও গোসল দেওয়া লাগবে। এই গোসলটা যে আমরা দিমু, কিভাবে গোসলটা দিতাম, কি কোন জিনিস দিয়া দিতাম, কি রকম দেওয়া বালা, সেই জিনিসটা আমরা অক্ষরে অক্ষরে শিকার দরকার। দুনিয়াটা কি আমরা খাইমি আইসি না যাইতাম। এই গোসলটা দিতে সময় গরম পানি দিয়া গোসল দিতাম। যে পানি দিয়া গোসল দেওয়াইমু গরম পানি দিয়া গোসল দিতাম। গড়ের ব্যবহার যে পাত্র করছি, এই ধরনের পাত্রতে যদি গরম পানি করি কোনো অসুবিধা নাই।
যে পানি দিয়া গোসল দেওয়াইমু সেই পানিতে বরইর পাতা আমরা দিতাম। বরই পাতা দিয়া গরম পানি করতাম, এই পানি দিয়া ময়িতরে গোসল দেওয়াইতাম। ময়িতরে গোসল দেওয়াইতাম, খেরা দেওয়াইতাম। জান্ডা মানুষ যারা আছি, একবারে নিকটাত্মীয় যারা আছি, এরা গোসল দেওয়াইতাম। গোসল দেওয়ানিত খুব সোয়াব। এখন গোসল দেওয়াইতাম, গোসলের আগে কি কি আমার করণীয় আছে। গোসলের আগে ডেলা ব্যবস্থা করতাম হইব, পানির ব্যবস্থা করতাম হইব, একটা খাটের ব্যবস্থা করতাম হইব, আতো বান্দাল লাগিয়া কাপড়ের ব্যবস্থা করতাম হইব। খালি হাতে এই ময়িতর যে কোনো জায়গায় হাত দেওয়া আমার লাগি নিষেধ, অতএব হাত ও কাপড় বানতাম হইব। সাবান লাগবো, কিলাল লাগবো, এই জিনিসগুলা এখানো রেডি করিয়া এর বাদে গোসল দেওয়ানিত লাগবে। গোসল দেওয়াইতে গিয়া আমরা যে পানিটা গরম করছি, বরই পাতা মিশ্রিত গরম যে পানিটা করছি, এই পানি দিয়া আমরা 2টা গোসল দিব। আর শেষ গোসল 3টা গোসল দেওয়া লাগে। একটা হইল কি বাউ খরটে হুতাইয়া ডাইন খরটে আমরা পানি ডালি, এটা হইল কি একটা গোসল। আর ডাইন খরতে হুতাইয়া বাউ খরটে যে পানিটা দেই, এটা হইল কি 2 নম্বর গোসল। এর বাদে 3 নম্বরে আমরা যে পানিটা দেই, সেই পানিটা হইল কি 3টা গোসল। তো 3 বার যে পানিটা দিমু, 2 বার পানি দিমু বরইর পাতার যে পানিটা গরম করছি, সেই পানি দিয়া আমরা গোসল দেওয়াই। আর 3 নম্বর যে পানিটা দিমু, সেই পানিটা হইল কি খরফুল মিশ্রিত পানি। আমরা সাক্ষী খরবুল বাজারও আছে পাই, এই সাক্ষী খরবুল যে পানিতে দিমু, সেই পানিটা 3 নম্বর পানি আমরা ব্যবহার করব। এই গোসল যে দেওয়াইমু, যারা মেয়েলুকে গোসল দেওয়াইবা, আর পুরুষ যারা আছি এরা গোসল দেওয়াইমু। এই গোসল যেটা আমরা দেওয়াইমু, এই গোসলটা দিতে সময় প্রথমে হইল গিয়ে আমরা অজু করাইব, এবং অজু করানির পরে তানে ডেলা ব্যবহার করমু। যতটুকু সাধ্য অনুযায়ী আমরা তানে খাইত করা তুলা সম্ভব হয়, মাথার দিকটা উঠাইয়া এর বাদে ফেট মাঞ্জিয়া আমরা ডেলা ব্যবহার করাই। এবং ডেলা 3টাও ব্যবহার করাইতাম পারি, 5টাও পারি। এই ডেলা ব্যবহার করানির পরে আমরা অজু দিলাম, আর বাউ খরটে হুতাইয়া ডাইন খরটে পানি দিলাম। পানি দেওয়ার আগে আমার খেয়াল রাখতাম হইব যে নাক বন্ধ করতাম এবং খান বন্ধ করতাম তুলা দিয়া। আর তুলা যদি থাকে না, অন্যান্য কাপড় দিয়া নাক বন্ধ করতাম, খান বন্ধ করতাম। এই নাক এবং খান বন্ধ করিয়া এর বাদে শরীরের কাপড় খুলিয়া একটা কাপড় দি ডাকিয়া তানে গোসল দেওয়ানিটা আরম্ভ করমু। শরীরের যে কাপড় আছে এই কাপড়টারে খুলিয়া রাখমু, আর একটা কাপড় দিয়া ডাকিয়া গোসল দিমু। যদি পুরুষ মানুষ হইয়া তখন তাহলে নাভি তাকি লইয়া হাঁটু পর্যন্ত সব সময় ডাহা থাকতে হইব। এই জায়গা কোনো অবস্থাতে দেখতাম না, চাইতাম না, দেখার চেষ্টাও করতাম না। আর মেয়ে লোকের শরীর ডাহা থাকবো, মেয়ে লোকে গোসল দিবা। এই গোসল যারা দেওয়াইমু এরা সোয়াব পাইমু। কি পরিমাণ সোয়াব পাইমু, আল্লাহর দরবারও অসংখ্য। আল্লাহ দয়ালু, আমরার নামায়ে আমলও অসংখ্য সোয়াব হল দিবা। যার কারণে গোসল কেউরুরে দেওয়াইতে কোনো সময় করে দি যাইতাম না। আমরা চেষ্টা করমু যে অমুক ময়িতর গোসলটা দেওয়াই। এই গোসল দেওয়ার পরে
শরীরটারে মুছিয়া আরেকটা কাপড় দিয়া খাফনের উপরে আনিয়া রাখমু, এবং যে খাফনের উপরে আনিয়া রাখমু পুরুষ মানুষের লাগি 3টা খাফন, আর মেয়ে লোকের লাগি ওই লগি 5টা খাফন। পুরুষের লাগি যে 3টা খাফন, লেফাফা ইজার কমিজ, লেফাফা ইজার কমিজ। লেফাফা ও পরিমাণ লাম্পা থাকে যে মাথা থাকি লইয়া ফাও পর্যন্ত লাম্পা, আর মাথার দিকে এবং ফাওয়ার দিকে অতিরিক্ত আরো এই পরিমাণ লাম্পা থাকবো যাতে এই মসজিদরে বান্ধা যায়, খাফনটা বান্ধা যায়। ইকানোর নাম হইল লেফাফা। 2 নম্বর কাপড়ের নাম হইল ইজার। ইজার হইল কি মাথা থাকি লইয়া ফাও পর্যন্ত লাম্পা। 3 নম্বর হইল কি কমিজ, কুর্তা, যেটা সিলাইবিহীন কুর্তা থাকে, শুধুমাত্র মাথাটা ঢুকবো, আর খান থাকি লইয়া হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত লাম্পা থাকবো, ওটার নাম হইল কি কামিজ। এই 3টা কাপড় আমরা খরারও বিছাইয়া এর বাদে এই জায়গাতে মসজিদরে আনিয়া রাখতাম। রাখিয়া একটা কাপড় দিয়া কমিজর একটা সাইড তুলা থাকে, ও সাইড দিয়া ও টুকরা দিয়া আমরা মসজিদরে ডাকিয়া এর বাদে মসজিদর গাত যে কাপড়টা আছিল ওই কাপড়টারে হরাইয়া নিতাম। হরাইয়া নিয়া খাফন লাগানির পদ্ধতি হইল কি, প্রথমে খাফনের বাম সাইড তুলা লাগে। সব জিনিসও ডাইন বালা, ডাইন হাত বালা, ডাইন দিকে, ডাইন হাত দিয়ে খাওয়া, ডাইন হাত দিয়ে কোনো জিনিস দেওয়া, সব ডাইন বালা। মসজিদর ক্ষেত্রে হইল গিয়া খাফনর বাম দিকটা আমরা প্রথমে তুলমু কিতার লাগি, মানুষ আসামির বেশে জনজান নমাজে টানে আনিয়া উপস্থিত করিয়ার, এই আসামির বেশে লইয়া আইয়ার এর লাগি দোয়া করতাম। অতএব এই আসামি যেহেতু প্রথমে তহরিমা যে আমরা বান্দি নমাজও পয়লা বাউয়াত রাখি, আর বাউয়াতর উপরে ডাইনাত আমরা রাখি। তদ্রুপ এই তহরিমার হিসাবে মসজিদর খাফনটা লাগাইমু, প্রথমে বাম দিকটা তুলমু, এর বাদে ডাইন দিকটা তুলমু। একটা কাপড় তুলার বাদে অপর কাপড়, এইভাবে 3টা কাপড় তুলিয়া মাথার দিকেও বানলাম, ফাওয়ার দিকেও বানলাম, আর এনে লইয়া আইলাম। যদি মহিলা মানুষ হইয়া তখন তৈলে মাঝে আরেকটা বান্দার লাগি রশি রাখা লাগবো, সুতা রাখা লাগবো। আর পুরুষের ক্ষেত্রেও যদি 3টা বান দেন তাহলে কোনো অসুবিধা নাই। জনজার নমাজ সহি হইতে হইলে, শুদ্ধ হইতে হইলে কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলার মাঝে হইল কি, মসজিদর শরীর পাক থাকতে হইব। যে দেহ, যে মৃত ব্যক্তির নমাজ আমরা পড়মু, এই মৃত ব্যক্তির শরীর পাক থাকতে হইব, খাফন পাক থাকতে হইব, এই মসজিদ সামনে থাকতে হইব। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই মসজিদর যে জনজান নমাজ পড়মু, জনজান নমাজ পড়ার লাগি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা রে হুকুম করছেন। এই জনজান নমাজ হইল কি দুয়া স্বরূপ, এই জনজার নমাজ হইল কি দুয়া স্বরূপ। অতএব আমরা এই মসজিদরে সামনে রাখিয়া আমরা দোয়া করমু। দোয়া এই জনজান নমাজ আমরা নিয়ত যারা আরবিতে জানি আরবিতে পড়লাম, আর যদি আরবিতে জানি না তাহলে বাংলা ভাষায় নিজে মনে মনে যদি হই তাহলে হইব, কোনো অসুবিধা নাই। যে এই মসজিদর জনজার নমাজ 4 তকবীরে ইমামর পিছনে পড়িয়ার এই কথা কইয়া আমরা জনজান নমাজর নিয়ত করিয়া জনজান নমাজটা পড়ব। জনজান নমাজ সহি শুদ্ধ হইতে হইলে মসজিদ সামনে থাকা লাগবে, নিজর শরীর পাক থাকা লাগবো, মসজিদের শরীর পাক থাকা লাগবে। এখন এই জনজা যে আমরা পড়ি, এই জনজাটা
দোয়া স্বরূপ এবং দোয়া সকলটি আমরা পড়া লাগবো, দোয়া পড়া সুন্নত। জনাজার নমাজে দুইটা জিনিস ফরজ, একটা হইল কি ৬০ তকবীর, ৬০টা তকবীর হওয়া ফরজ। জনাজার নমাজে ৬০টা তকবীর হওয়া ফরজ। আর আরেকটা ২ নম্বর হইল কি জনাজার নমাজে খাড়া হইয়া জনাজার নমাজ পড়া ফরজ। জনাজার নমাজে দুইটা ফরজ, একটা ফরজ হইল কি ৬০ তকবীর আল্লাহু আকবার ৪ বার হওয়া, আর ২ নম্বর ফরজ হইল গিয়া খাড়া হইয়া জনাজার নমাজ পড়া। এখন যদি দেখি কোনো মানুষ আমরা দেরিতে আইয়া উপস্থিত হই আর জনাজাটা উঠাইয়া লইয়া যাইবা গিয়ে আমি ১ তকবীর পাইছি, এই জনাজার দেহটারে উঠাইয়া নেওয়ার আগে যদি আল্লাহু আকবার ২টা তকবীর আরো হইলাই দোয়া পড়ি না, জনাজার নমাজ পুরা হইব, কোনো অসুবিধা হইত না। কিন্তু সামনে থাকি যদি এই করারটারে লইয়া যাইন গিয়া আর তকবীর ফুরাইতাম পারি না, জনাজার নমাজ হইতো না। কারণ জনাজার নমাজের ফরজ হইল কি ৬০ তকবীর। দেরিতে অনেক জায়গাতে যায় এক তকবীর শুধুমাত্র পাইছি আর পাইছি না, এমত অবস্থাতেও জনাজার নমাজ হইব। কিলা হইব? জনাজার নমাজ সালাম ফিরানির পরে